প্রধান শিক্ষকরা কি শোকজ নোটিশ দিতে পারেন? তো এটা নিয়ে কিন্তু আইনি জট হচ্ছে এই মুহূর্তে। তো ঘটনার সূত্রপাত হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের একটা নোটিশ নিয়ে। আপনারা জানেন 9 তারিখ 9 জুলাই 2025 অর্থাৎ বুধবার আজ একটি ধর্মঘট হচ্ছে। সেই ধর্মঘট কর্মসূচিতে যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা নোটিশ জারি করা হয়েছিল 7 তারিখ ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এবং সেই নোটিশটাকে কোট করে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই যে দেখুন একটা নোটিশ বার করেছে, দিয়েছে। সেই নোটিশটা দিয়েছে 8 তারিখ অর্থাৎ গতকাল। এই দেখুন গতকাল একটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু ওই বিষয়টা নিয়েই গণ্ডগোল, যে এখানে লেখা রয়েছে দেখুন, দ্য হেডস অফ রিকগনাইজড সেকেন্ডারি স্কুলস আন্ডার WBBSE, আর সাবজেক্ট হচ্ছে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স অ্যাট স্কুল 9 জুলাই 2025। এই একই রকম নোটিশ কিন্তু ওদিকে প্রাইমারিতেও দেওয়া হয়েছে। আমি একটাতেই সবগুলো বলে দিচ্ছি যে এই রকমই নোটিশ কিন্তু প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে মানে পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই একই গল্প যে 8 তারিখে দিয়েছে, আর 9 তারিখ অর্থাৎ আজকে সবাইকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। বাধ্যতামূলক উপস্থিত না থাকলে ব্যবস্থা নেবে কি আপনারা জানেন, সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে ডাইস নন, অর্থাৎ ওই দিনের স্যালারি কাটা যাবে এবং ওখান থেকে সার্ভিস বুক থেকে তার নাম ওই দিন অ্যাবসেন্ট বলে গণ্য করা হবে। এরকম কিন্তু নোটিশটা এই আগের দিনের ফিনান্স ডিপার্টমেন্টের নোটিশের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টা একটু বিস্তারিত আমরা এই ভিডিওতে একটু জেনে নেব। টিচার্স শোকজ নোটিশ, প্রধান শিক্ষকরা কি আদৌ নোটিশ দিতে পারেন? শোকজ নোটিশ নিয়ে আইনি জট। ধর্মঘটের দিনে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা নতুন নির্দেশিকায় একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে অনুপস্থিত শিক্ষকদের কারণ দর্শানোর বা শোকজ নোটিশ দেবেন প্রধান শিক্ষকরা, কিন্তু আইন বিশেষজ্ঞরা এবং আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ বলছে প্রধান শিক্ষক বা স্কুল পরিচালন সমিতির এই ধরনের নোটিশ সরাসরি জারি করার এখতিয়ার নেই। এই নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও আইনি জটিলতা। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষক অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে তার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট আইন ও নিয়মাবলী রয়েছে। এই প্রক্রিয়াটি মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ রুলস 2018 দ্বারা পরিচালিত হয়। তো এখন প্রধান শিক্ষকদের বলছে নোটিশ দিতে। তো শিক্ষক বা অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকারী হলো মধ্যশিক্ষা পর্ষদ, আর এসএসসির জন্য আর কি, আর প্রাইমারির জন্য হচ্ছে প্রাইমারি যে বোর্ড, প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো স্কুলের ভূমিকা কি? যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে স্কুলের পরিচালন সমিতি বা প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করতে পারেন। তারা সংশ্লিষ্ট শিক্ষকের থেকে জবাব চাইতে পারেন। আর যদি স্কুলের পরিচালন সমিতি মনে করে যে অভিযোগ গুরুতর এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তবে তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তাদের সমস্ত তথ্য প্রমাণ সহ মধ্যশিক্ষা পর্ষদের কাছে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করার জন্য প্রথমে অনুমোদন চাইতে হয়, আর চূড়ান্ত পদক্ষেপ পর্ষদ সেই আবেদন খতিয়ে দেখে এবং অনুমোদন দিলেই স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারে। পর্ষদের অনুমোদন ছাড়া স্কুলের জারি করা কোনো কারণ দর্শানোর নোটিশ আইনিভাবে বৈধ নাও হতে পারে। সম্প্রতি ধর্মঘটের যে পরিপ্রেক্ষিতে পর্ষদ যে নির্দেশিকা জারি করেছে তাতে সরাসরি প্রধান শিক্ষকের অনুপস্থিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে প্রধান শিক্ষকদেরকে। তো এখানেই তৈরি হয়েছে মূল দ্বন্দ্ব। আইন অনুসারে যেখানে পর্ষদের অনুমোদন ছাড়া প্রধান শিক্ষকের সরাসরি নোটিশ জারি করার এখতিয়ার সীমিত, সেখানে সরকারি নির্দেশিকা তাদের সেই কাজ করতে বলছে। চলতি বছরে মার্চ মাসে কলকাতা হাইকোর্টের একটি শুনানিতে পর্ষদের আইনজীবী নিজেই স্বীকার করেছিলেন যে স্কুল কর্তৃপক্ষের সরাসরি কারণ দর্শানোর নোটিশ জারির ক্ষমতা নেই। তারা শুধুমাত্র পর্ষদ এবং জেলা
স্কুল পরিদর্শককে অর্থাৎ ডিআইকে অভিযোগ জানাতে পারে। এই পরিস্থিতিতে যদি কোনো প্রধান শিক্ষক সরাসরি নির্দেশ মেনে সরকারি শোকজ নোটিশ জারি করেন, তবে সেই নোটিশের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শিক্ষকরা এই নোটিশকে আদালতে চ্যালেঞ্জ করলে আইনি জটিলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দ্বিমুখী চাপের পরে রাজ্যের প্রধান শিক্ষকরা বিভ্রান্ত এবং উভয় সংকটে পড়েছেন। এই মুহূর্তে তাহলে রাজ্যের প্রধান শিক্ষকরা তারা কিন্তু দ্বিমুখী সংকটে রয়েছেন, যে তাদেরকে কারণ দর্শানোর কথা বলা হয়েছে অর্থাৎ শোকজ, আর শোকজ করার এখতিয়ার নিয়েও কিন্তু এখানে প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তার কারণ এই বিষয় নিয়ে পরবর্তী কী আপডেট সেটা নিশ্চয়ই আমরা কিছু সময়ের পরে পেয়ে যাব। ধন্যবাদ।